টাইটেলটা অলরেডি আপনারা সবাই দেখে নিয়েছেন যে আজকে ভিডিওর মেনলি টপিক কী হতে চলেছে। অবভিয়াসলি এটা পুরোপুরি প্রুভেন, আর আমি আজকের এই ভিডিও দিয়ে আরও বেশি করে এটা প্রুভ করে দেবো যে মিডিয়া ইজ অল অ্যাবাউট নেগেটিভ নিউজ অন ম্যানচেস্টার ইউনাইটেড। মিডিয়া, সোশ্যাল মিডিয়া 90% তাই। বিকজ তার একটা রিজন এটাই, ক্লাবটা এতটাই বড়, আপনি আর আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে ট্রেন্ড এখন চলছে, সেখানে আপনি পজিটিভের থেকে নেগেটিভ খবর যত বেশি ছড়াবেন সেটা অনেক বেশি ভিউ পায়, অনেক বেশি মানুষ ওটা নিয়ে মাতামাতি করে, ওটাই ট্রেন্ডে চলে আসে, ওটাই এখন ট্রেন্ডিং ভিডিওজের মধ্যে চলে আসে। তো আজকে সেরকমই কিছু ভিডিও, সেরকমই কিছু ট্রেন্ড, সেরকমই কিছু মিথ, সেরকমই কিছু নেগেটিভ ভিডিওর পোল খুলবে এই ভিডিও, মানে নেগেটিভ কিছু স্ট্যাটস যেগুলো তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলোর আমি আজকে পোল খুলবো আপনাদের সামনে। কীভাবে মিডিয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে একটা এজেন্ডা বানিয়ে রেখেছে, এভরিথিং নেগেটিভ অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড। ঠিক আছে, তো ওই খবরটা আসার আগে যেটা আরও বড় খবর অলরেডি আপনারা সবাই পেয়ে গেছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে, সেটা হচ্ছে আমাদের অনেকের প্রিয় এরিক টেন হ্যাগ 2 ম্যাচ পরে মানে কী বলবো, সাসপেন্ডেড, স্যাক, টার্মিনেটেড। আমাদের বোর্ড যেটা বুঝে উঠতে সময় নিয়েছিল 2 সিজন, 2.5 সিজন, সেটা লেভারকুসেন বুঝে গেছে 2 ম্যাচ পরে। এটা বলবেন আপনারা, বাট অনেকে তো আবার এটা বলছে দিস ইজ দ্য কার্মা এফেক্ট, যেটা রোনাল্ডোর সাথে 10 করেছিল। তবে আমি অ্যাজ এ ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার একটা জিনিসই বলবো, ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ডের, বিশেষ করে ইনিওসের না, আলাদা করে একটা ইনভেস্টিগেশন করা উচিত যে কিভাবে ওনানার পেছনে, বিশেষ করে ওনানার পেছনে, অ্যান্টনির পেছনে টেন হ্যাগ এতগুলো টাকা নষ্ট করেছে। ওই টাকাগুলো থাকলে এই সিজনে আমরা আরও 2 হোল্ডিং মিডফিল্ডার নিতে পারতাম। একদম ট্রু, যে 2 হোল্ডিং মিডফিল্ডার এই সিজনে, একটা বক্স টু বক্স, একটা হোল্ডিং মিডফিল্ডার আমরা নিতে পারতাম। তো যাই হোক, আজকের যে টপিকটা, মেনলি যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, সেই টপিকটা কি, নেগেটিভিটি, হোয়াই সাচ নেগেটিভিটি অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেড, আর কোন নেগেটিভিটি যেগুলো ফেক। দেখুন, ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে অনেক কথা বলা হয়, অনেক ভুলভাল স্ট্যাটস, একটু খারাপ খেললে তাদের রেকর্ড 1930 সালে এটা হয়েছিল, তারপর আবার এটা হলো, এইসব কিছু নিয়ে আসা হয়। কিন্তু কিভাবে মিডিয়া অ্যাকচুয়ালি বায়াস নিউজ প্রোভাইড করে, তার আমি আপনাকে আজকে একদম পুরোপুরি লিস্ট ধরে আপনাদেরকে জানাব। তার মধ্যে প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে ইউনাইটেড ভার্সেস বার্নলে। ইউনাইটেড ভার্সেস বার্নলে আমরা ম্যাচটা দেখেছি। ইউনাইটেড 3-2 গোলে হোমেতে জিতেছে এগেনস্ট বার্নলে, যেখানে ইউনাইটেড ফার্স্ট হাফে কী ফুটবল খেলেছিল আমরা সবাই জানি। ইট উড হ্যাভ বিন 3-0 ফার্স্ট হাফে, ম্যাচ ওখানে শেষ হয়ে যেতে পারতো, ঠিক যেমনটা হয়েছিল ফুলামের সাথে, ঠিক যেমনটা হয়েছিল আর্সেনালের সাথে, ঠিক তেমনটাই বার্নলের সাথে হয়েছিল। কিন্তু ইউনাইটেড এখানে একটাই মাত্র গোল করতে পেরেছে। ইউনাইটেড কিল করে দিতে পারতো ম্যাচটা, কিন্তু করতে পারেনি, গোল মিস হয়েছে। হ্যাঁ, মিডিয়া এবং তারপরে বার্নলে ব্যাক করে 1-1, দেন ইউনাইটেড 2-1, বার্নলে 2-2, অ্যান্ড দেন সেখান থেকে ইউনাইটেড পেনাল্টি পেয়ে 92 মিনিটসে, অ্যান্ড যেটা ন্যায্য পেনাল্টি, অ্যান্ড দেন ইউনাইটেড ম্যাচটা যেতে 3-2 গোলে। আর মিডিয়া হেডলাইন করে ইউনাইটেড ইন ক্রাইসিস, ইউনাইটেড বার্নলের মতো টিমকে হারাতে পারছে না, বার্নলের মতো টিমকে হারাতে পারছে না ইউনাইটেড, যারা নিউলি প্রমোটেড টিম, তাদের সাথে ইউনাইটেড স্ট্রাগল করছে, 3-2 গোলে পেনাল্টিতে লাস্ট মোমেন্টে গিয়ে জিতছে। সেম সোশ্যাল মিডিয়া অ্যান্ড সেম কিছু মিডিয়া হাউস, তারাই আবার নিউজ করছে, তাদের মধ্যে ফ্যাব্রিজিও রোমানো ইনক্লুডেড, তারাই আবার নিউজ করছে, কি নিউজ করছে, বার্সা যখন লেভান্তেকে হারাচ্ছে, লেভান্তে নিউলি প্রমোটেড সাইড লা লিগাতে, সেই বার্সা 93 মিনিটে যখন গোল করে যেখানে কিছু কন্ট্রোভার্সিও হয়েছিল, তো সেখানে যখন বার্সা জিতছে সেই ম্যাচটা, তখন বলা হচ্ছে রেমন্টাডা।
হোয়াট আ ব্রিলিয়ান্ট পারফরমেন্স, হ্যান্সি ফ্লিক, হোয়াট আ কোচ, কি ট্যাকটিক্যাল অ্যানালিসিস, এই ওই সেই কী করে ওখান থেকে এই ম্যাচটা জিতলো। বাট ইন কেস অফ ইউনাইটেড, ব্যাড পারফরমেন্স। নেক্সট হচ্ছে আপনাদের যদি বলি, দেন ম্যানচেস্টার ইউনাইটেড বার্নলের সাথে ম্যাচটা সেলিব্রেট করার পর, জেতার পর যেভাবে সেলিব্রেট করেছে, ব্রুনো ফার্নান্ডেজ যেভাবে গোল করেছে, ব্রুনো ফার্নান্ডেজের ওই দৌড়ে যাওয়া, প্রত্যেকটা প্লেয়ারের একটা যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনটা দেখে পল মার্সনের মতো কিছু সো কল্ড ফুটবল অ্যানালিটিক্স তারা বলছে কি, ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখে মনে হচ্ছে যে তারা যেন ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। ওকে, তা আবার বার্নলের মতো একটা টিমের এগেনস্টে। ওকে, তাহলে আপনাদেরকে বলে দিই, এই মিডিয়ায় কিন্তু চুপ যখন ইটালিয়ান চ্যাম্পিয়ন নেপোলি তারা সেম একটা রেলিগেশন ব্যাটেল করা, গত বছরের রেলিগেশন ব্যাটেল করা একটা টিমের এগেনস্টে 1 গোলে জিতেছে, সেটাও 93 মিনিটে গোল করে, অ্যান্ড দে সেলিব্রেটেড লাইক জাস্ট পাগলের মতো। তাদের কোচ অ্যান্টোনিও কন্তে, তাদের প্লেয়াররা পাগলের মতো সেলিব্রেট করেছে, বিকজ এটাই তো ইমোশনটাই তো সব কিছুই ফুটবলে না। যদি আপনি ইমোশনালি অ্যাটাচড না থাকলেন তাহলে কী করে সম্ভব। বাট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অ্যান্ড দেন অ্যামোরিম তার ট্যাকটিক্যাল বোর্ডে, গ্রিপসি টাউনের এগেনস্টে তার ট্যাকটিক্যাল বোর্ডে কিছু চেঞ্জেস আনছিল, ট্যাকটিক্যাল কিছু জিনিস বোঝাচ্ছিল কাকে, মেসন মাউন্টকে যখন মাঠে আনা হচ্ছিল। প্রথমত সোশ্যাল মিডিয়ার কেন সব ভিডিও দেখে কখনো বিলিভ করতে নেই, তার একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পুরো ভিডিওটা দেখানো হয় না। সোশ্যাল মিডিয়াতে এটা দেখানো হয়েছে যে 62 মিনিট যখন ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ হারছে, তখন রুবেন অ্যামোরিম তার ট্যাকটিক্যাল বোর্ডে কিছু ওই সুইচ করছে, কিছু ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করার জন্য সেগুলোকে চেঞ্জ করছে। হোয়াট আ শেম, টিম ম্যাচ হারছে, ও বেঞ্চে বসে ট্যাকটিক্যাল সুইচ করছে, এত তার ট্যাকটিক্যালি এইটা করতে লাগছে, ওটা করতে লাগছে, হ্যাঁ। ওকে, বাট এটা দেখানো হয়নি যে ওই ভিডিওটার পরেই মেসন মাউন্ট যখন পাশে ওয়ার্ম আপ করছিল, রুবেন অ্যামোরিম তাকে ডেকে ওই ট্যাকটিক্যাল কিছু একটা বোঝানোর চেষ্টা করেছে যে কোন পজিশন থেকে তোমাকে অপারেট করতে হবে। সেম থিং এগেনস্ট আ প্যাথেটিক লিভারপুল ভার্সেস আর্সেনাল ম্যাচ, আ প্যাথেটিক ম্যাচ, যে ম্যাচটা ম্যাক্সিমাম টাইমে দেখে মনে হচ্ছিল মানে হাই উঠছিল, সেখানে যখন আন্দ্রে স্লট চিয়েসাকে নামানোর সময় সেম ট্যাকটিক্যাল বোর্ডে তার ট্যাকটিক্সগুলোকে সাজিয়ে বোঝানোর চেষ্টা করছিল, অ্যান্ড ইট ওয়াজ লাইক কি ওয়াও, ডেডিকেশন, ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস, আবার কি একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস হবে চিয়েসাকে দিয়ে। মিডিয়া বায়াসনেস, দিস ইজ হরেন্ডাস, মানে অ্যাবসলিউটলি প্যাথেটিক বায়াসনেস দিস ইজ। ওকে, অ্যান্ড দেন ইউনাইটেডের ফুলহ্যামের সাথে যে ড্রটা, সেটা প্যাথেটিক ছিল, প্যাথেটিক পারফরমেন্স। ওকে, ফার্স্ট হাফে ইউনাইটেড যে পারফরমেন্স করেছিল তারপরও বলা হয়েছিল ইউনাইটেড নাকি প্যাথেটিক পারফরমেন্স, কোনো ফিলোসফি নেই। আর এদিকে বলা হচ্ছিল যে থমাস ফ্র্যাঙ্ক যে টটেনাম পস্তেলেগুর টাইমে রীতিমতো রেলিগেট হয়ে যাচ্ছিল প্রিমিয়ার লিগ থেকে, 2 ম্যাচের সিটিকে তারা হারায়, আর একটা ওয়েস্ট হ্যামকে তারা হারায়, এবং যেভাবে তারা হারিয়েছে 2 ম্যাচ পরেই তাদের ডমিনেশন, তাদের খেলা দেখে বোঝা যাচ্ছিল তারা নাকি রেভলিউশন নিয়ে চলে এসছে 2 ম্যাচের মধ্যে। সেই থমাস ফ্র্যাঙ্কের সেই রেভলিউশনারি টটেনহাম হটস্পার যখন বর্নমিউথের কাছে হেরে যায়, এবং কিভাবে হেরেছে, 19টা শট নিজের হোমে কনসিড করে। এটা যদি আজকে ইউনাইটেড কনসিড করতো, এতক্ষণে ফ্যাব্রিজিও রোমানো 3বার পোস্ট করে ফেলতো 19 শটস গাইজ, ক্যান ইউ বিলিভ দিস ইজ ম্যানচেস্টার ইউনাইটেড, যারা 19টা শট কনসিড করেছে। লাস্ট কবে কনসিড করেছিল, সব গোষ্ঠীর পিণ্ডি বেরিয়ে চলে আসতো। বিকজ ইটস টটেনহাম অ্যান্ড বিকজ ইট ইজ নট ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকচুয়ালি, তাই কোনো কথা নেই। দেখুন, কোনো ফুটবল পণ্ডিতরা বসেনি, কেউ বসেনি এটা নিয়ে কথা বলতে। অ্যান্ড আফটার 3 ম্যাচ, ফার্স্ট যে ইন্টারন্যাশনাল ব্রেক
তার আগে এখনও যদি দেখা যায় ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্রেকের আগে ইউনাইটেড প্রিমিয়ার লিগে সবাই যে 3টে করে ম্যাচ খেলেছে, সেখানে ইউনাইটেডের পয়েন্ট হচ্ছে 4 পয়েন্টস, একটা হার এগেনস্ট আর্সেনাল, ইট ওয়াজ এ ব্যাড লাক, এগেনস্ট ফুলহ্যাম ইট ওয়াজ এ ড্র, আ ব্যাড লাক, এগেনস্ট বার্নলে এগেন আর লাকি উইন অনেক ক্ষেত্রে বলা যায়, বাট আমি বলবো আ ব্যাড লাক, ফার্স্ট হাফে ওখানেই খেলা শেষ হতে পারতো। তো ইউনাইটেড সেখানে 4 পয়েন্ট নিয়ে আছে, যেখানে 9 পয়েন্ট হতে পারে হেসে গেলে, বা 4 পয়েন্ট নিয়ে আছে। ওকে, প্যাথেটিক, ব্যাড, ভেরি ব্যাড, মানে কোনো স্ট্রাকচার নেই, কিচ্ছু নেই, স্যাগ রুবেন এমনই। হোয়াট অ্যাবাউট ম্যানচেস্টার সিটি? তারা কোথায়? 3 পয়েন্ট, 3 পয়েন্ট, লাস্ট 2টো ম্যাচে হার। এর পরের টেবিলে কী হবে কি না হবে ওগুলো নিয়ে এখানে কথা বলার কোনো জায়গা নেই। আমি জাস্ট আপনাকে বলতে চাইছি মিডিয়ার বায়াসনেসটা দেখুন। এবার আমি আপনাদের আরও কিছু স্ট্যাট দেখাবো, তখন আপনারা আরও বেটারভাবে বুঝবেন যে মিডিয়া অ্যাকচুয়ালি ইউনাইটেডকে নিয়ে নেগেটিভ নিউজই করে, পজিটিভ নিউজগুলো কখনও করে না। যেমন ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে আফটার ফার্স্ট 3 ম্যাচেস কারেন্টলি সব থেকে বেশি এক্সজি ক্রিয়েট করা টিম, 6.78 এক্সজি, ফার্স্ট পজিশনে প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে সাকসেসফুল লং পাস ক্রিয়েট করেছে সবচেয়ে বেশি, 95, ফার্স্ট পজিশন। ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে ওপেন প্লে থেকে সাকসেসফুল ক্রস করেছে থার্ড বেস্ট, 12টা, থার্ড বেস্ট। ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে প্রিমিয়ার লিগে সব থেকে বেশি গোলে শট নেওয়া একটা ক্লাব, সব থেকে বেশি গোলে শট নেওয়া একটা টিম, 42, ফার্স্ট পজিশন। অ্যান্ড সেকেন্ড বর্নমিউথ 31। মিডিয়া কিন্তু এগুলো আমাদের কাউকে দেখায় না, আমাদের কাউকে জানায় না মিডিয়ার পজিটিভ দিকগুলো। ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে প্রিমিয়ার লিগে সব থেকে বেশি উডওয়ার্ক হিট করা টিম, মানে যারা বার বা পোস্টে সবচেয়ে বেশি বল হিট করেছে, 4 বার। সো বুঝতে পারছেন কতটা আনলাকি টিমটা এই মুহূর্তে। এই 4টে যদি গোল হতো তাহলে ইউনাইটেড কোন জায়গায় থাকতে পারত। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্সিভলি যে ডুয়েলসগুলো জিতেছে সেটাতে তারা র্যাঙ্ক 2তে আছে, 173 ডুয়েলস তারা জিতেছে, 173 ডুয়েলস। সেকেন্ডে আছে, ফার্স্টে আই থিঙ্ক এভারটন মনে হয় ফার্স্টে। অ্যান্ড টোটাল পাস খেলাতে ইউনাইটেড এই মুহূর্তে 5th, 1380টা পাস, 1380 passes। অ্যান্ড ট্যাকেলস ওন, ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে 6th পজিশনে আছে উইথ 31 ট্যাকেলস ওন। কিন্তু এই একটা জিনিস নিয়েও কিন্তু কোনো মিডিয়া কোনো কিছু জানাবে না, আপনাকে কিচ্ছু বলবে না। কেন বলবে না? বিকজ ইটস ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন অ্যামোরিমকে স্যাক করো, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড যত বেশি বিপদে থাকবে, যত বেশি এরা নেগেটিভ খবর করাতে পারবে ইউনাইটেডকে নিয়ে, তত বেশি মার্কেটে আলটিমেটলি ইউনাইটেড মিনস কি? পাবলিসিটি। আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ব্র্যান্ড এখনও ওয়ার্ল্ড ফুটবলে নেই। রিয়াল মাদ্রিদ, আই থিঙ্ক দে আর বেটার দ্যান ম্যানচেস্টার ইউনাইটেড ব্র্যান্ড হিসাবে, আমার এখনও মনে হয়। বাট তারপর ম্যানচেস্টার ইউনাইটেড, নো বার্সেলোনা সাপোর্টার্স সরি, বাট ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে সেকেন্ড বিগেস্ট ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ফুটবলের দিক থেকে। রিয়াল মাদ্রিদ অ্যান্ড দেন ম্যানচেস্টার ইউনাইটেড। বাকিরা যে যা খুশি বলতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য রিজন, দিস ইজ দ্য এক্স্যাক্ট রিজন কোন কারণে মিডিয়া এগুলো করে। আর যে ফুটবল পণ্ডিতরা রীতিমতো রুবেন অ্যামোরিমের চাকরি কালকে স্যাক করো, পরশু স্যাক করো, সকালে স্যাক করো, একটু এই সিজনটা ওয়েট করে যান। a lot surprises will be there for you guys, believe me. হ্যাঁ, আমরা জানি বড় বড় আওয়াজ দেওয়া হয়ে যাচ্ছে 15th শেষ করা টিম একটা, বাট বিলিভ মি গাইস, এই সিজনে একটু ওয়েট করে যান। একটু যদি ভাগ্যের চাকাটা ঘোরে না, আপনারা দেখতে পাবেন সিজনের শেষে যে কোন জায়গায় ইউনাইটেড উইল ফিনিশ। আর আমি বলছি আপনাদেরকে, খারাপ 15 যেটা হয়েছিল ওটা হয়ে গেছে, দ্যাট ওয়াজ এ অ্যাক্সিডেন্টাল সিজন। ইউনাইটেড উইল বাউন্স ব্যাক। বাট মিডিয়া আর সোশ্যাল মিডিয়াতে যেগুলো চলছে, বিশেষ করে ইউনাইটেড সাপোর্টার্স যারা ডাই হার্ড ইউনাইটেড সাপোর্টার্স, ওগুলোকে নিয়ে মাথা ঘামিও না, ওগুলোকে নিয়ে একদম চিন্তা করো না। সোশ্যাল মিডিয়া অ্যান্ড মিডিয়া ইজ টোটালি এগেনস্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
সো আমরা যারা সাপোর্টার্স আমরা জানি ইউনাইটেড অ্যাজ এ টিম প্লেইং ভেরি গুড। ইউনাইটেড গ্রিপসি টাউনের এগেন্সে বাজে খেলেছে মানছি, বাট আলটিমেটলি 2-2 করেও দিয়েছিল। অ্যান্ড এরকম পারফরমেন্স অ্যাকসেপ্টেড নয়, বাট যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। নাও উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। আর সেই মুভ ফরওয়ার্ড করতে গিয়ে একটা জিনিসই, ইউনাইটেড ইজ প্লেইং কোয়াইট আ ব্রিলিয়ান্ট ফুটবল। শুধু সঙ্গ দিতে হবে কপালটা, অ্যান্ড দে উইল উইন, অ্যান্ড দে উইল উইন আ লট অফ ম্যাচেস। তো আজকের ভিডিও এটুকুই। পরের ভিডিওতে আসবো, আলোচনা করবো পরের ভিডিওতে এবারের এই যে ট্রান্সফার উইন্ডো গেল, সেই ট্রান্সফার উইন্ডোতে অ্যাকচুয়ালি কারা উইনার। কিন্তু আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং পারলে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যদি লাইক করতে হয় লাইক করে দেবেন। আর কি, এটুকুই। বাই গাইস, GGMU।